আমি আগে চেষ্টা করব 25 সালে যে সিকিউগুলো আসছে সেই টাইপগুলো আগে করানোর, তারপরে বাকিগুলো করানো। তো নিউটনের যে সূত্র থেকে এটা দেখবা যে 25 সালে খুব একটা আসতে দেখা যায় না কোনো বোর্ডে। তো আমরা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, সংঘর্ষ, এই টাইপ থেকে মোটামুটি পরের টাইপ থেকে এগুলো আসছে 2025 সালে। তো আমরা শুরু করব হচ্ছে এখান থেকে, ঠিক আছে? তো এখানে একটা সিকিউ দেখতে পাচ্ছ, আর এটা টাইপ কত? এটা টাইপ হচ্ছে ভরবেগ সংরক্ষণ সূত্র টাইপ 3, ঠিক আছে? এখান থেকে ওকে। তো উদ্দীপকটা আমরা দেখি, এখানে শুধু গড়ই এর রিলেটেড আসছিল ঢাকা বোর্ড 2025-এ, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকটা দেওয়া আছে 6000 কেজি ভরের একটি বালু ভর্তি ট্রাক 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। ট্রাক হতে 0.1 কেজি পার সেকেন্ড হারে ছিদ্রপথে বালু পড়ে যাচ্ছে। 30 মিনিট পর ট্রাকটিকে 10 মিটার দূরত্বে থামানো হলো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 30 মিনিট পর ট্রাকের বেগের মান কত? অর্থাৎ এখানে আগে আমরা উদ্দীপকটা বুঝি। উদ্দীপকে দেওয়া আছে যে 6 কেজি ভরের একটি বালু ভর্তি ট্রাক একটা নির্দিষ্ট বেগে চলছিল। তার মানে যে বেগটা আমাদেরকে উদ্দীপকে দিয়ে দিছে এটা হচ্ছে আদি বেগ, যে বেগে ট্রাক অলরেডি চলমান, ঠিক আছে? তারপরে আমাদেরকে বলছে ট্রাক হতে 0.1 কেজি পার সেকেন্ড হারে ছিদ্রপথে বালু পড়ে যাচ্ছে। অর্থাৎ ট্রাকের মধ্যে থেকে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ বালু পড়তেছে, একটা এম ভরের বালু পড়তেছে, সেই হারটাই এখানে দেওয়া, ঠিক আছে? সময়ের সাথে কত পরিমাণ পড়ে যাচ্ছে। আর 30 মিনিট পর ট্রাকটিকে 10 মিটার দূরত্বে থামানো হলো, এটা আমাদেরকে বলে দিছে। এখন আমাদেরকে বেগের মান, 30 মিনিট পর বেগের মান অর্থাৎ শেষ বেগের মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো আগে কি কি দেওয়া আছে এখানে এটা আমরা লিখি। দেওয়া আছে কি? আদি বেগ u ইকুয়াল 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা হচ্ছে সেকেন্ড, মিটার পার সেকেন্ডে করে নিব, ঠিক আছে? তো মিটার পার সেকেন্ডে করতে গেলে আমাদের কি করতে হবে? 72 এর সাথে 1000 গুণ করে মিটারে নিতে হবে, তারপরে 3600 দিয়ে ভাগ দিয়ে সেকেন্ডে নিতে হবে। তাহলে আমাদের আসছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। কি করছি? এটাকে 72 কিসে আছে? কিলোমিটারে, এটাকে আগে মিটারে নিতে হবে, 1000 দিয়ে গুণ, আর কি আছে? পার আওয়ার। তো আমরা জানি হচ্ছে আওয়ার থেকে সেকেন্ডে নিতে গেলে 3600 দিয়ে ভাগ দিতে হয়, তাই না? 60 × 60। ওকে, আর কি দেওয়া আছে এখানে? আমাদের আর দেওয়া আছে সময়টা, যে 30 মিনিট পর বেগের মান। তাহলে সময় t ইকুয়াল 30 মিনিট। এটাকেও সেকেন্ডে নিয়ে যাও, 30 মিনিটকে সেকেন্ডে নিলে হয় 30 × 60, 1800 সেকেন্ড। ওকে, তারপরে আর কি দেওয়া আছে? ভর, এই যে বালুর ভর, মানে আদি ভর যেটা, আদি ভরকে আমরা ধরলাম ক্যাপিটাল এম সমান কত? 6000 কেজি, তাই তো? এখন দেখো এখানে আমাদেরকে বের করতে হবে কি? শেষ বেগ v ইকুয়াল হোয়াট? এই ইনফরমেশনগুলো আমাদেরকে ডিরেক্ট দেওয়া আছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্রাক হতে এই যে 0.1 কেজি পার সেকেন্ড হারে একটা পরিমাণ পড়ে যাচ্ছে। এখান থেকে কি আমরা পরবর্তী যে যতটুকু ভর পরিবর্তন হচ্ছে এটা পেয়ে যাব না? তো দেখো এদিকে আমরা হচ্ছে উত্তরটা লেখা শুরু করি। উত্তর তো আমাদের দেওয়া আছে এগুলো। এখানে ট্রাক হতে 0.1 কেজি পার সেকেন্ড হারে বালু পড়ছে। তার মানে সেকেন্ডে, 1 সেকেন্ডে 0.1 কেজি করে বালু পড়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো? 30 মিনিট পরে যে ভরটা, এটা বের করতে পারবো। অর্থাৎ 30 মিনিট পর অবশিষ্ট ভর, হ্যাঁ, আগে ছিল কত? 6000 কেজি। একটা 30 মিনিট ধরে এত পরিমাণ পড়ে যাচ্ছে, প্রত্যেক সেকেন্ডে 0.1 কেজি পরিমাণ করে পড়ে যাচ্ছে। তাহলে কি ভরটা কমে গেল না? তাহলে 30 মিনিট
পর যে ভরটা, 30 মিনিট পর ভর ইকুয়াল কি হবে, আগে যে ভরটা ছিল এম, এই যে 6000 কেজি, এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে, কি মাইনাস হয়ে যাচ্ছে, ওই ভরের সাথে মানে এই সময়ের সাথে 30 মিনিট যে সময়, এই সময়ের সাথে এত কেজি করে, মানে এটা গুণ হবে তাহলে, তাহলে 0.1 ইন্টু টি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এম এর জায়গায় 6000 মাইনাস 0.1 এর সাথে আমরা এই যে 1800 সেকেন্ড পাইছি এটা গুণ দাও, তাহলে কি হবে, একটা শূন্য বাদ হয়ে যাবে, 180 গুণ দিলে 180 থাকবে, এত কেজি পাবো আমরা, তাই তো। তো এখন 6000 থেকে 180 বাদ দিলে কত থাকে, 5820 কেজি থাকবে। তো আমরা পরবর্তী যে ভরটা এটা পেয়ে গেলাম, এটাকে আমরা স্মল এম দ্বারা ডিফাইন করি, স্মল এম, ঠিক আছে, এটা হচ্ছে স্মল এম। এখন আমরা কি করব, আমাদের বের করতে হবে কি শেষ বেগ। সিম্পল, আমরা যে জানি কি ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী যে বস্তুর যে আদি ভরবেগ এবং পরিবর্তনীয় ভরবেগ এই দুইটা কি হবে, ইকুয়াল থাকবে, তাই না। ভর আর বেগের মধ্যে চেঞ্জ হতে পারে কিন্তু টোটাল যে ভরবেগ পরিমাণটা এটা সমান থাকবে। তাহলে আদি ভরবেগ তার মানে কি, p1 ইকুয়াল p2 সেম থাকবে। তো p1 কি ছিল, ক্যাপিটাল এম ইউ, আর p2 হচ্ছে স্মল এম ভি। এখান থেকে আমরা ভি এর পরিমাণটা পেয়ে যাব, তাহলে ভি ইকুয়াল এম ইউ বাই স্মল এম। এখন 6000 ইন্টু ইউ এর মান কত, 20 বাই এম এর মান হচ্ছে 5820। এটা ক্যালকুলেশন করলে 20.618 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। এখন এখানে আমি বলে দেই যে তোমাদের ভুলটা অ্যাকচুয়ালি কোথায় করবা। তোমরা ভাববা যে এই যে পরিবর্তনীয় সময়টা এখানটাই না তোমাদের হচ্ছে বেশি মিস্টেক্সটা হবে। কি মিস্টেক হবে, যে তোমরা অনেকেই শুধু পরিবর্তনীয় যে সময়ের সাথে ভরটুকু এটা অনেকে বের করে দিবা, এই যে 180 আসবে, অনেকে বাদ দিবা না, আবার অনেকে পণ্ডিতি করে এই 180 কেজি বলবে যে হচ্ছে এত কেজি পড়ে যাচ্ছে পার মিটারে বা পার সেকেন্ড, এটা খেয়াল না করে ভাববে যে 30 মিনিট ধরেই এতটুকু পড়ছে, ঠিক আছে। তো একটু খেয়াল রাখবে, দেখো কোশ্চেনেই মানে উদ্দীপকেই কিন্তু এক্সাক্ট পয়েন্টগুলো দেওয়া আছে, শুধু একটু মনোযোগ দিয়ে পড়লে এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর কনসেপ্টটা ক্লিয়ার রাখবে সবসময়, এখান থেকে বের করলে দেখো আমাদের কিন্তু সব কিছু হাতের কাছেই দেওয়া আছে, শুধুমাত্র এই জায়গাটুকু একটু চেঞ্জ, তাই না। আশা করি এই প্রশ্নটা সবাই পারবা। এখন থেকে এই টাইপের প্রশ্ন আসলে সমস্যা হবে না। এরপরে যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা।